টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে এবার পথে নামলো এমভিআই আসানসোল। নিয়ামতপুরে অভিযান চালিয়ে আটক 6টি টোটো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটির নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড পুলিশ এবং আসানসোল এমভিআই আধিকারিকের যৌথ অভিযান চালানো হলো কুলটির নিয়ামতপুর মোড়ে, যেখানে আগত সমস্ত টোটো চালকদের পেপার খতিয়ে দেখা হয়। এর মধ্যে অধিকাংশ টোটোর রেজিস্ট্রেশন করা ছিল না। সেসব টোটো চালকদের সতর্ক করে বলেন যে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট, তার মধ্যে যেন তারা টোটোর রেজিস্ট্রেশন করে নেন, না হলে এমভিআই এবং ট্রাফিক পুলিশের যৌথ অভিযোগে টোটো ধরা হবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে। আজ সন্ধ্যায় প্রায় 6টি টোটোকে আটক করে নিয়ামতপুর ফাঁড়িতে জমা দেওয়া হয় বলে জানা যায়। আজকে টোটো অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল এমভিআই ইন্সপেক্টর সার্ভিক দাস, নিয়ামতপুরের সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক শিবনন্দন দুবে সহ অনেকেই। हम लोग कहाँ से बनाएंगे? आपको फाइन किया जा रहा है, आपको फाइन किया जा रहा है। तो गाड़ी चलेगा नहीं तो फिर बनाएंगे कहाँ? आप पहले बनाइए। एप्लीकेशन सर वहाँ पे दिया हुआ है। आप चलिए हमको किसान रोड में चलिए वहाँ और आप लोग ऐसे तो नहीं टाइम के अंदर बोला गया टाइम दिया हुआ 30 तारीख का, ठीक है, बना लीजिएगा। उसके बाद आप पकड़िएगा, हम लोग भी पूछेंगे। अभी तो बनाने का डेट अभी पीछे अभी 13-14 दिन बचा हुआ है ना सर। उसके अंदर आप पकड़ ले रहे हैं तो हम लोग कहाँ से बनाएंगे? आपको फाइन किया जा रहा है, आपको फाइन किया जा रहा है। तो गाड़ी चलेगा नहीं तो फिर बनाएंगे कहाँ? आप पहले बनाइए। एप्लीकेशन सर वहाँ पे दिया हुआ है। आप चलिए हमको किसान रोड में चलिए वहाँ आप लोग ऐसे तो नहीं टाइम के अंदर बोला गया टाइम दिया हुआ 30 तारीख का, ठीक है, बना लीजिएगा। उसके बाद आप पकड़िएगा, हम लोग भी पूछेंगे। अभी तो बनाने का डेट अभी पीछे अभी 13-14 दिन बचा हुआ है ना सर। उसके अंदर आप पकड़ ले रहे हैं तो हम लोग कहाँ से बनाएंगे? आपको फाइन किया जा रहा है, आपको फाइन किया जा रहा है। गाड़ी चलेगा नहीं तो फिर बनाएंगे कहाँ? आप पहले बनाइए। एप्लीकेशन सर वहाँ पे दिया हुआ है। आप चलिए हमको किसान रोड में चलिए वहाँ সিএমের প্রচেষ্টা যে যেই টোটোগুলো রেজিস্ট্রেশনের আওতায় আসেনি আজ পর্যন্ত, সেই টোটোগুলোকে আস্তে আস্তে রেজিস্ট্রেশনের আওতায় এনে, মেনলি আমরা বলবো ই রিক্সা, টোটোটা আনঅ্যাপ্রুভড মডেল, ই রিক্সাটা অ্যাপ্রুভড মডেল। অ্যাপ্রুভড মডেল বহু আছে যেগুলো আমাদের রেজিস্ট্রেশনের আওতায় আসেনি, সেগুলোকে আস্তে আস্তে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসার জন্য একটা অনারেবল সিএমের প্রচেষ্টা। এটার জন্য আমাদের ক্যাম্পেনিং বহুদিন ধরে শুরু হয়েছে, প্রায় 2 মাস ধরে আমরা ক্যাম্পেনিং করছি। আগামী বৃহস্পতিবার ওসি সাহেব এখানে আছেন, উনি একটা ক্যাম্পের ব্যবস্থা করেছেন আমরা টিটিএন পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য, এবং যে অ্যাপ্রুভড মডেলগুলো বাহনে রেজিস্ট্রেশন হবে
তাদেরকেও যথাযথ সাহায্য করবার জন্য ওসি সাহেবের সহায়তায় আমরা এখানে একটা ক্যাম্প বৃহস্পতিবার দিন অর্গানাইজ করব এবং আপনাদের মিডিয়ার কাছে অনুরোধ এটা একটু যদি প্রচার করে দেন যে এখানে একটা ক্যাম্প হচ্ছে টোটো রেজিস্ট্রেশনের জন্য আমাদের খুব উপকার হবে আর কি। আজকে স্যার কি কোনো টোটোকে আজকে আমরা আটক করা হয়েছে? কয়েকটি টোটোকে ইন্টারসেপ্ট করেছি। ইন্টারসেপ্ট হয়তো শব্দটা বলা ভুল হচ্ছে। আমরা এগুলোকে ধরে এগুলোকে রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে আমরা নিয়ে আসবো। কোনো রূপ জরিমানা এদেরকে করা হচ্ছে না, কোনো রূপ ফাইন করা হচ্ছে না, কেবলমাত্র রেজিস্ট্রেশন করবার জন্য এগুলোকে রাখা হয়েছে যাতে তাদের মধ্যে একটা ছাড় আসে। কারণ আমরা বহুদিন ধরে বলে সেরকম ফল পাইনি, রেজিস্ট্রেশন তারা হয়তো করতে আগ্রহী হয়নি, কিন্তু গাড়িগুলো ধরা থাকলে তাদের মধ্যে একটা উৎসাহ আসবে কি গাড়িগুলোকে রেজিস্ট্রেশন করে নিই। যার জন্য এগুলোকে 6টি টোটো আজকে এখনও পর্যন্ত ধরা হয়েছে। আমরা এটাকে আগামী কালকের মধ্যেই রেজিস্ট্রেশন করে পুরো প্রসেস কমপ্লিট করে এই টোটোগুলো তখন রাস্তায় চলবার উপযোগী হয়ে রাস্তায় চলতে শুরু করব। স্যার আপনার পরিচয়টা বলে দিন। আমি শাগনিক দাস, বর্তমানে মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল হিসেবে আসানসোল হেডকোয়ার্টারে কর্মরত। থ্যাংক ইউ।